12 বছরের স্কুল ছাত্রী ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের 25 বছরের জেল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। 8ই ফেব্রুয়ারি 2025 সালের বিকেল 5টা নাগাদ জলপাইগুড়ি কোতোয়ালি নামাজিপাড়ার বাসিন্দা আহেদ মোহাম্মদের ছেলে গোলাম মাসুদ মোহাম্মদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবার। লিখিত অভিযোগে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে 2025 সালের 21শে জানুয়ারি তার 12 বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণ হয়েছিল। গোলাম মাসুদ মোহাম্মদ তাকে চকলেট খেতে দেয়, তখন নাবালিকা অজ্ঞান হয়ে যায়। তারপর একটি নির্জন এলাকায় তাকে যৌন নির্যাতন করে। প্রথমে ভুক্তভোগী ঘটনাটি কাউকে জানায়নি, তবে 8ই ফেব্রুয়ারি 2025 সালে মা তার মেয়ের স্কুল ব্যাগে গর্ভবতী পরীক্ষার কিট পায়। এরপর ভুক্তভোগী 21শে জানুয়ারিতে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনা তার মায়ের কাছে প্রকাশ করে। এই অভিযোগের ভিত্তিতে 8ই ফেব্রুয়ারি 2025 সালে মহিলা থানায় একটি নির্দিষ্ট মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ভুক্তভোগীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পরীক্ষার জন্য রেফার করেন এবং তার বিচারক জবানবন্দি রেকর্ড করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং 7 দিনের মধ্যেই তদন্ত সম্পূর্ণ হয়। জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে বিচার শুরু হয়। 5 মাস বিচার চলার পর বিশেষ আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। তাকে 25 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করে। আদালত ভুক্তভোগী নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, পিসি নিউজ বাংলা। 8/2/2025 সকালবেলা তার মা যখন তার স্কুলের ব্যাগটা গুছাতে যায়, তখন তার মধ্যে একটি প্রেগনেন্সি কিট দেখতে পায় এবং সেটা দেখার পরে তখন তার মা মেয়েটিকে চেপে ধরে। তখন মেয়েটি তার মার কাছে ঘটনার কথা স্বীকার করে এবং সে বলে যে স্কুল যাওয়ার পথায় এই টোটো চালক তাকে তিস্তাস পাড়ে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জবরদস্তি ধর্ষণ করে। সেই সময় ঘটনার সময় মেয়েটি 13 বছর বয়স ছিল এবং সে ক্লাস 8-এর ছাত্রী ছিল। তারপর তার মা সেদিনকাই অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করে, মহামান্য আদালতে প্রেরণ করে এবং 1 মাসেরও কম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে। সরকার পক্ষ থেকে টোটাল 10 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং 351 বিএনএসের জন্য 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের।